এনার্জি রেটটা আপনারা দেখেন তাহলে আরেকবার। আর হচ্ছে আপনাদের একটা ছোট একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে এই জিনিসটা আপনারা একটু নিজেরা দেখবেন। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আপনাদের তো এটা বলেছি না যে ধরেন কোন সেকশন থেকে কোন পার্টটা থাকছে। আপনাদের ধরেন যে ওই যে পাওয়ার প্ল্যান্টের যেটা রিনিউয়েবল এনার্জি পর্যন্ত, ওই পার্টটা থাকছে হচ্ছে আপনার মানে রিনিউয়েবল এনার্জি পর্যন্ত সম্পূর্ণটা হচ্ছে আপনার থাকছে সেকশন এ তে। আর সেকশন বি থাকছে হচ্ছে আপনার ইকোনমি পোর্শনটা। ঠিক আছে, পরবর্তীতে যেগুলো আপনারা পড়েছেন ওই যে লোড কার্ভ এগুলো থেকে, ঠিক আছে, এগুলো থেকে আপনার শেষ পর্যন্ত সেগুলো হচ্ছে আপনার সেকশন বি তে। আপনারা এভাবে প্রিপারেশন নিতে থাকেন আসলে, কারণ পরীক্ষা কখন আবার বলবে যে হুট করে পরীক্ষা হচ্ছে, আপনাদের তো পেছানোর কোনো নোটিশ এখনো দেয়নি। নোটিশটা সরিয়েছে ঠিক আছে, কিন্তু এখনো তো পেছাচ্ছে এরকম কোন নোটিশ পাননি আপনারা। আপনারা সেভাবে প্রিপারেশন নিতে থাকেন, আর বাদ বাকিটা দেখা যাক কি হয়। ঠিক আছে, যা হবে ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, এই টপিকটা একটু আপনারা পড়বেন। এখান থেকে ধরেন আপনাদের ছোট কিছু কোশ্চেন আসতে পারে, ধরেন মানে ডেফিনিশন টাইপ। ঠিক আছে, এখানে বলছে হচ্ছে আপনার, একটু দাঁড়ান, এখানে বলছে হচ্ছে আপনার লোড ফোরকাস্টিং। এখন ফোরকাস্টিং মানে কি আমাকে বলেন তো কেউ একজন? ফোরকাস্টিং মানে কি? আপনারা জানেন যে ওয়েদার ফিউচার ফোরকাস্টিং। প্রেডিক্ট করা। হ্যাঁ, পূর্ণ ফিউচারকে প্রেডিক্ট বিবেচনা। করা। সরি, আবার বলবেন? মিস পূর্ণ বিবেচনা। মানে হচ্ছে আপনি ফিউচারকে প্রেডিক্ট করছেন আগে থেকেই। ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন যে আপনি একটা সাপ্লাইয়ার হন কিংবা ধরেন যে কোনো কনজিউমার হন, যে এখানে আপনার কি হচ্ছে আপনার ফিউচারে কেমন পরিমাণ আপনাকে আপনি লোড কনজিউম করছেন, বা একটা একটা ইউটিলিটি কোম্পানি যেমন ধরেন যে কোনো একটা সাপ্লাইয়ার, তারা হচ্ছে কি পরিমাণ আপনাকে লোড সাপ্লাই দিবে সেটার জন্য আগে থেকেই ওনারা একটা কি প্রেডিক্ট দিচ্ছেন যে আপনার পিক ডিমান্ড লেভেল এতটুকু হতে পারে, আপনার ওভারঅল কনজাম্পশন এনার্জি এতটুকু হতে পারে। সেটা এখন এটার ধরেন যে ইম্পর্টেন্স কি সেটা পড়বেন, যে ইম্পর্টেন্সটা কি লোড ফোরকাস্টিং এর। আর হচ্ছে এখানে দেখবেন যে কি কি ফ্যাক্টর এফেক্ট করে, যেমন ধরেন ওয়েদারের কারণে আপনার যে লোড লোড যেটা কনজিউম করছে কনজিউমাররা সেটা ভ্যারি করতে পারছে। তারপরে টাইমে কোনো একটা ভেরিয়েশন হতে পারে, অনেক সময় দেখবেন যে একটা ছুটির দিনে কেমন ভাবে তারা লোড কনজিউম করছে সেটার সাথে আপনার নর্মাল আপনার ওয়ার্কিং ডেতে মানে কনজামশনটা ভ্যারি করছে। তারপরে ধরেন যে কাস্টমার টাইপ কেমন তার উপর ডিপেন্ড করে ভ্যারি করছে। ঠিক আছে, এখানে তাহলে আপনারা পড়বেন হচ্ছে ডেফিনিশন, আর হচ্ছে এটা পুরোটাই থিওরিটিক্যাল কিছু ব্যাপার। ডেফিনিশন পড়বেন, ইম্পর্টেন্সটা কি, আর হচ্ছে কি কি ফ্যাক্টর এফেক্ট করছে। এখানে বলেছে লোডটা কি কি কারণে মানে ওয়েদার চেঞ্জের কি কি কারণে লোডের উপর ইফেক্ট পড়ছে সেটা সেটা এখানে লেখা আছে। এখানে একটু টপিকগুলো খালি দেখবেন, পয়েন্টগুলো। আর বলেছে হচ্ছে আপনার এখানে যেটা যে এই জিনিসটা একটু পড়বেন যে ক্লাসিফিকেশন অফ লোড ফোরকাস্টিং, যে 3 ধরনের লোড ফোরকাস্টিং হয়, এটা টাইমের উপর ডিপেন্ড করে, যে আপনি কয়েক আওয়ার থেকে ধরেন আজকে থেকে মানে আজকে যদি আপনার কোনো একটা লোড আপনাকে সাপ্লাই দিতে হয়, আজকের দিনটাও আপনি চিন্তা করেন, যদি মানে কয়েক ঘন্টা থেকে একটা উইকের মধ্যে যদি আপনি লোডটা প্রেডিক্ট করতে চান, সেটা হচ্ছে আপনার মানে শর্ট টার্ম। আর মিডিয়াম হচ্ছে কি যে একটা মান্থ থেকে ইয়ারের মধ্যে, আর লং টার্ম মানে হচ্ছে বেশ কয়েক বছর, মানে মোর দ্যান 1 ইয়ার হলে সেটাকে আমরা বলছি লং টার্ম। এই ডেফিনিশনগুলো খালি একটু পড়ে নেবেন। ঠিক আছে, এটা দেখবেন যে আমি অলরেডি আপনাদের ক্লাসরুমে পোস্ট করেছি। এখান থেকে ছোট ছোট কিছু কোশ্চেন হতে পারে। ঠিক আছে, এইটুকু প্রিপারেশন নেবেন, পুরোটা এখানে থিওরিটিক্যাল, এখান থেকে যেরকম ভাবে আছে সেরকম পরিমাণে লিখবেন তাহলেই হবে। আর আপনারা একটু দয়া করে ওই যে এনার্জি রেটের লেকচারগুলো দেখবেন। এখান থেকে কিন্তু অঙ্ক আসে এনার্জি রেট থেকে। আম, আর হচ্ছে আপনার পাওয়ার প্ল্যান্টের যেগুলো ধরেন সেকশন এ, ওখান থেকে কি ধরনের প্রশ্ন হয় এগুলো আপনারা একটু প্রিভিয়াস সেমিস্টারগুলো দেখবেন যে কেমন ধরনের কোশ্চেন হচ্ছে। আর আপনাদের সাথে হয়তো আমার আজকে লাস্ট ক্লাস, যদি আমাদের মানে কোনো রিভিশন না দেয় তাহলে আপনাদের সাথে আজকের পর থেকে আর মানে ক্লাস হচ্ছে না। যদি আপনারা আমার কোনো কথায় কষ্ট পান বা আমি যদি কাউকে কোনো বকা দিয়ে থাকি তাহলে আপনারা আমাকে মাফ করে দিয়েন। ঠিক আছে, আর মনে কোনো কষ্ট রেখে না। ইনশাল্লাহ আপনাদের সাথে হয়তো আমার আর মানে ক্লাস নেই। আম, এর পরবর্তীতে অন্য কোনো জায়গায় দেখা হলে হতে পারে।
ঠিক আছে, আমি জানি না নেক্সট সেমিস্টারে ভার্সিটি খুলবে কিনা। ঠিক আছে, তাহলে আপনারা ভালো থেকেন, সাবধানে থেকেন, পড়াশোনা করেন। আর যদি আপনাদের কোনো প্রবলেম হয়, ধরেন যে কিছু বুঝতে পারছেন না, বা ধরেন যে কোনো অঙ্ক অঙ্ক কোনো সমস্যা হচ্ছে, বা প্রিভিয়াস সেমিস্টারে কোনো কোশ্চেন সলভ করতে পারছেন না, তাহলে আপনারা অবশ্যই করবেন যেটা, সেটা হচ্ছে যে আমাকে মেসেজ দিবেন, কিংবা ধরেন ইমেল দিতে পারেন, কিংবা ক্লাসরুমে পোস্ট করতে পারেন, ফোন দিতে পারেন। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আর এখন তো আপনাদের ধরেন পিএল চলবে নেক্সট নেক্সট দিন থেকে, আগামীকাল থেকে। তাহলে আপনারা সেভাবে প্রিপারেশন নেন, একটা সুন্দর করে রুটিন করে। আপনারা কিন্তু একদম মানে প্রিপারেশন নেবেন এরকম যে অনলাইন না, শুধুমাত্র আপনি অফলাইন এক্সাম দিলেও যেন পারেন সেভাবে। ঠিক আছে? জি ম্যাম। আর কিছু বলবেন বাবা আমাকে? ম্যাম, লাস্টের দিকে আমাদের এই যে পাওয়ার সেক্টর রিলেটেড কয়েকটা পিডিএফ দিছিলেন না, অ্যানুয়াল রিপোর্ট, তারপর জি আরো জি কি জি কি যেন। জি জি ওগুলো বাবা আপনাদের শুধু জানার জন্য দিয়েছি। ওগুলো কিন্তু আপনার মানে পরীক্ষায় আসবে এমন না। ওগুলো হচ্ছে আপনাদের মানে ধরেন আমি বলেছিলাম যে ধরেন যে মানে আমি দিয়ে দেখি, দাঁড়ান। উম, এই যে দেখেন, এগুলো বলছেন না, অ্যানুয়াল রিপোর্ট, তারপরে রিভাইজ, এই যে বিডি পাওয়ার সেক্টর, এনার্জি সিনারিও, জি ম্যাম, এগুলো। এইটা খালি দেখবেন। এই যে এটা আমি যেটা, তাও এখানে আপনার দেখবেন যে লোড কার্ভের আগে যে লেকচারটা দিয়েছি ওইটুকু পড়লেই হবে। লোড কার্ভের আগে দেখবেন যে আমি একটু কিছু পোর্শন এই বাংলাদেশের পাওয়ার সেক্টর নিয়ে বলেছি, দেখবেন ওইটুকু পড়লেই হবে এখান থেকে। ঠিক আছে, আর এগুলো আপনাদের জানার জন্য, এগুলো অবশ্যই ডাউনলোড করে রাখেন, কারণ এই সেমিস্টারের পরে তো যে ক্লাসটা কই যাচ্ছে, ঠিক আছে, ক্লাসরুমটা কোথায় চলে যাবে, এগুলো অবশ্যই ডাউনলোড করে আপনাদের কাছে রেখে দেবেন। এমন না যে এগুলো ধরেন যে একদমই লাগবে না কখনো। আপনারা ধরেন যদি কোনো মানে সরকারি চাকরি করতে যান তখন লাগবে এগুলো। ঠিক আছে, ওই জন্য এটা আমি দিয়েছি, পোস্ট করেছি। আর কিছু না, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর কিছু বলবেন বাবা? আর কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। যদি এখন মনে না পড়ে আপনারা ক্লাসরুমে পোস্ট করে রাখতে পারেন। কিছু বললে বলেন। ঠিক আছে, তাহলে আপনাদের আমি ধরে নিচ্ছি কোনো কোশ্চেন নাই এখন পর্যন্ত। ঠিক আছে, যদি কোশ্চেন অ্যারাইজ করে, অ্যারাইজ অবশ্যই করবে, আপনারা কিন্তু আমাকে জানাতে পারবেন। ঠিক আছে, যে কোনো সময়। ঠিক আছে, ম্যাম, আর কোশ্চেন টাইপ কি প্রিভিয়াস ইয়ারের সেমিস্টার ফাইনালের কোশ্চেন ওগুলোর মতোই হবে? আসলে বাবা প্রিভিয়াস সেমিস্টারে তো আপনার অফলাইন এক্সাম হয়েছে। লাস্ট সেমিস্টারটা কি আপনারা পেয়েছেন কোনোভাবে কোশ্চেনটা? ওইটা কালেক্ট করা যাবে। তাহলে ওটা কালেক্ট করবেন, অবশ্যই আপনারা অবশ্যই আইডিয়া পাবেন। ওই ধাঁচেরই হবে, ওই ধাঁচেরই হবে, ধরেন যে প্রিভিয়াস সেমিস্টার অবশ্যই দেখবেন। ঠিক আছে, ওই ধাঁচেরই কোশ্চেন হবে। যে এমন তো না যে ধরেন যে আমরা নতুন নতুন কোশ্চেন বানিয়ে দিব। আর এবার আপনাদের সুবিধা কিন্তু ছিল যে পার্ট বি যেটা সেকশন, যেটা ছিল আপনার যে ইনোভেটিভ কোশ্চেন হতো, সেটা কিন্তু এবার ছিল না, তাই না? কাজে আপনাদের ওই জিনিসটাও মানে ভয় ছিল না যে টিচাররা আকাশ বাতাস থেকে কোশ্চেন দেবেন। ঠিক আছে, ওই জিনিসটাও ছিল না। মানে ভালো ছিল সবকিছু, যদি 28 তারিখ থেকে এক্সামটা শুরু হয়ে যেত তাহলে ভালোই হতো আমার মনে হয়। এখন আপনারা ওই ধাঁচেরই কোশ্চেন দেখেন, প্রিভিয়াস সেমিস্টার গুলো দেখেন, দেখলে তাহলে আপনাদের আইডিয়া হবে অনেক অঙ্ক কিভাবে আসছে, বা সেমিস্টার ফাইনালের বড় বড় কোশ্চেন গুলো কিভাবে আসছে, ওগুলো দেখেন অবশ্যই। ঠিক আছে, আর কিছু বলবেন? ঠিক
ঠিক আছে বাবা, তাহলে যান, ভালো থাকেন, সাবধানে থাকেন, আর লেকচার গুলো দেখেন আমার, ঠিক আছে? কিছু বললে বলেন। না ম্যাম, এখন আর আপনাকে কোনো ছাড়া কিছু কোশ্চেন নেই আপাতত। হ্যাঁ হ্যাঁ, ম্যাম ওটাই আর কি। বলেন বলেন বাবা সালমান। এক্সাম হওয়া নিয়ে ম্যাম টেনশন আর কি, আর জি, কোনো কিছু নিয়ে চিন্তা নেই কি বলছেন রায়হান? ম্যাম। ওই যে এক্সাম হওয়া নিয়ে চিন্তা, যে এক্সাম হবে কিনা আদৌ। আমার মনে হচ্ছে পেছাবে, বুঝছেন? এখন আমি জানি না, আমার আবার যেটা মনে হয় সেটা হয় না। ম্যাম আসলে তো এরকম অনিশ্চয়তার মধ্যে দিয়ে মানে পড়া যায় না, মানে পড়ার একটা ফ্লো আসে না আর কি। না, পুরা বুঝতে পেরেছি। সেমিস্টারটাই গেল যে এক্সাম হবে, কালকে শুনি হবে না, আবার হবে, হবে না। না, ম্যাম এইগুলোর ঠিকই, মধ্যে আপনাদের দিয়ে জন্য পুরো তো খুবই সেমিস্টারটা আমাদের। ডিস্টারবেন্স, এগুলো খুবই সমস্যা, হবে হবে না, মানে একদম শুরুতেই যদি একটা গাইডলাইন দিয়ে দেয় সেটা ফলো করা কিন্তু অনেক ইজি। যতই ইয়েস ধরুন ম্যাম। বড় বড় সিলেবাস হোক বা যাই হোক, মানে ফলো করাটা ইজি, যে আপনি জানেন যে কি হচ্ছে না হচ্ছে। এই ইউজিসি এক একবার এক একটা কথা বলেন, ধরেন ভার্সিটি কর্তৃপক্ষকে সেভাবে চলতে হয়, এখন কি বলবেন বলেন? গত সেমিস্টার যেমন ছিল যে প্রথমে আপনার কোনো এক্সামই হবে না, শুধু পোলাপান ক্লাস করবে, তবে অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। কি একটা অবস্থা! পর যখন সবকিছু হয়ে গেল, ক্লাসে সিলেবাস শেষ, তারপর ল্যাব গুলো শেষ করো, ল্যাব শেষ করলাম, তারপর ধরেন যে না এখন তো সব শেষ, এখন কি করা লাগবে, এখন তাহলে পরীক্ষাই হোক। মানে কি একটা সিচুয়েশন! কোনো কিছু কথা তো কেউ রাখতে পারেনি। আপনাদের তো ওই ল্যাবগুলো আবার হওয়ার কথা, ওগুলো কি হয়েছে? 3-2 ল্যাবগুলো পেয়েছেন? কিছুই পাননি। এই 4-1 এর ল্যাবগুলো কোনো কথা রাখাই যাচ্ছে না কোনোভাবে। এখন ধরেন, জানি না আল্লাহ তাআলা কেন এরকম করছেন যে এত কিছু করোনা এটা সেটা, কি ওনারা রেড জোনে ফেলেছেন বাংলাদেশ, তারপর ইন্ডিয়া, মানে সিচুয়েশন খুবই খারাপ। যাই হোক, আপনারা বাবা মাথা ঠান্ডা রাখেন, রেস্ট একদম নেন, বাজে রেস্ট নেন। অবস্থা হয়ে গেছে এখন। জি, না ম্যাম, বলছি একদম বাজে অবস্থা হয়ে গেছে, গত বছরের চেয়েও এখন এই মানে সিচুয়েশন আরো খারাপ হয়ে গেছে আর কি। তা তো অবশ্যই। গত বছর তো মানুষজন তাও ভয় পেত যে বাইরে যাওয়া যাবে না, কে দাঁড়িয়ে, এখন তো কিচ্ছু না, কেউ কোনো ভয় পায় না, মাস্ক ছাড়া চলাফেরা করে সবাই, কেউ কোনো কিছু কেয়ারই করে না। যাই হোক, এখন বুঝবে, এখন আমাদের নিজ দায়িত্বে বুঝছেন ঠিকঠাক থাকতে হবে, যে মানুষের কথা চিন্তা না করে আমাদের নিজেদের কথা চিন্তা করে ভালো থাকতে হবে আসলে। যাই হোক বাবা, আপনারা রেস্ট নেন, ঘুমাবেন ঠিকঠাক মতো, আর একটু একটু করে পড়াশোনা করলেই হবে আমার মনে হয়। বেশি প্রেশার নিয়েন না। আপনারা তো 4-1, আপনাদের থিসিস শুরু হয়েছে? জি ম্যাম, জি ম্যাম, থিসিস তো নিচ্ছে। শুরু হয়। আচ্ছা আচ্ছা, তাহলে এখন তো আপাতত থিসিসটা ওগুলো তো একটু পজ রাখেন, রেখে ধরেন যে সেমিস্টার ফাইনাল মানে অ্যাসেসমেন্টের যেটা, সেটার জন্য একটু আপনারা প্রিপারেশন নেন। তাহলে ভালো থাকেন, পরে আবার কখনো কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমি ইনশাল্লাহ তাহলে ম্যাম, আসি। সাবধানে থাকেন। আচ্ছা জি বাবা, ম্যাম। ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য। ভালো থাকেন। জি ম্যাম, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।